পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 1 ব্লকের তালগাছাড়িয়ে এক পঞ্চায়েতের নড়িয়া বালক সংঘের পরিচালনায় শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের আরাধনা উপলক্ষে অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. বালক সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের পূজা অর্চনা 2025 আজকের এই শুভ সন্ধ্যায় আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত। এই পুজো 40তম বর্ষে পদার্পণ করলো। বর্তমান সমাজে নারী পুরুষের ভেদাভেদ নেই, নারী শিক্ষাও যেমন এগিয়ে চলেছে, মায়েরাও ঠিক সেইভাবেই তারা গ্রামের প্রত্যেকটি জায়গায় পুজোয় যদি তারা উদ্যোগ নেন তাহলে আমাদের দেশ, সমাজ, জাতি এগিয়ে যাবে। আমি খুব আনন্দিত, কারণ মায়েরা যেভাবে এই ক্লাবটাকে নিয়ে অর্গানাইজ করছেন। এবং সবচেয়ে ভালো খবর, আগামীকাল এখানে অন্ন মহোৎসব মানে অন্নদান অনুষ্ঠান হবে, বহু মানুষ এখানে আসবেন। তাই জীব সেবা মানেই শিব সেবা। তাই আগামীকাল যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি সাধুবাদ জানাবো। আমি এলাকার মানুষের কাছে বার্তা দিতে চাইব, কোনো সুবিধা অসুবিধা হলে বা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বলুন বা সমাজসেবা প্রোগ্রাম বলুন, যে কোনো উৎসবে আমাকে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই উপস্থিত হই। এবং আগামী দিনেও এখানে যে কেউ অসুবিধায় পড়লে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। মানে বালক সংঘ হলেও এটা টোটালি পরিচালনা করে কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। নামটা যদিও বালক সংঘ, একটা ব্যতিক্রমী নাম বালক সংঘ, কিন্তু সমস্ত কর্মকর্তাগণ যারা আছেন সকলেই মহিলারাই সমস্ত কিছুটা মানে পরিচালনা করেন এবং সমস্ত কিছু পরিবেশন করেন। পুজোতে এটা হচ্ছে 45 বছরতম পুজো। আয়োজন আছে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন ঘটোত্তোলন ছিল, দ্বিতীয় দিন আজকে সাংস্কৃতিক ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়ন। পরের দিন আছে অন্ন মহোৎসব। গ্রামের সবাই জনগণ সবাইকে নিয়েই আমরা অন্ন মহোৎসব করছি। সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা অন্ন মহোৎসব করছি। 1500 থেকে 2000 লোকের আয়োজন করেছি। হ্যাঁ, খুব আনন্দ। আমরা সবাই আছি, সব মহিলারা আছে, ছেলেরাও আছে, সদস্য নিয়ে সবাই। না, আমরা এই 3 বছর। হ্যাঁ, ওরা আছে। হ্যাঁ, নড়িয়া যৌথ উদ্যোগে আমরা এই ক্লাবে পুজো করি।